হে এভরিওয়ান, ডিভাইন ব্লেসিংস টু ইউ অল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বুধবার, সকাল এখন 7টা বাজে। কি 7টা? আরে না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মহাভারত অশুদ্ধ করতে এত সকাল সকাল ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি নিজের কল্যাণের জন্যই। আসলে যতই হোক, মনুষ্য জীবন তো, মাঝে মাঝে যদি পাপগুলো ধুয়ে মুছে না সাফ করে আসতে পারি, তাহলে তো পাপের ঘড়া পূর্ণ হয়ে যাবেই। তাই আজকে আমাদের যাত্রা দক্ষিণেশ্বর। এত সকাল সকাল স্নান সেরে যেই না বারান্দায় এসেছি, দেখলাম আকাশে মেঘের ঘনঘটা। আসলে এগুলো সবই বিরোধীদের চক্রান্ত। তাই বিরোধীদের দেখিয়ে দিচ্ছি যে আমারও আইফোন আছে। এরপর মাথা চুলকানোর উপক্রম হলো এই শাড়ির সাথে কোন ব্লাউজ পরবো এই ভেবে, কিন্তু মাথা চুলকাতে পারছি না, তার কারণ মাথায় গামছা বাঁধা। তাই কালার ম্যাচ হওয়া না সত্ত্বেও এই ব্লাউজটাই নিয়ে নিলাম, কারণ ধোয়া পড়তে হবে বলে কথা। তারপর দুগ্গা দুগ্গা থুড়ি মা কালীর নাম নিয়ে বেরিয়েই পড়লাম। আরে দেখো দেখো, ভুলভাল ব্লাউজ হলেও ব্লাউজটা তো শাড়ির সাথে বেশ ভালোই লাগছে। তাহলে যাই, একটু ঢং করতে করতে চলেই যাই। দেখো দেখো, মায়ের মন্দিরে যাবে বলে পতিদেবটি আমার আগেই দৌড় লাগিয়েছে। এক যুগ পরে বাড়ি থেকে বের হয় র্যাম্প ওয়াক করার ইচ্ছে হলো, তাই কর্দমাক্ত রাস্তায় শাড়ি উঁচিয়ে হেঁটে মনের ইচ্ছাটা পূরণ করেই ফেললাম। এরপর কিছুক্ষণ রথে চড়ে আমরা মেট্রোয় উঠে গেলাম, কিন্তু আমরা এতটাই পাপি যে অর্ধেক রাস্তায় আমাদের মেট্রো থেকে নামিয়ে দিল, মায়ের থানে পৌঁছতে দিল না। তাই আবার আমরা দমদমে দক্ষিণেশ্বরের মেট্রোর জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপরে আবারও রথে চড়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। আসলে পাপি তো, তাই হেঁটে যাওয়ার শক্তি ছিল না। আর আমাদের রথের সারথিটিও বেশ ভালো ছিলেন, ওনাকে আমরা যাওয়া আসা দুটো সময়ই পাশে পেয়েছিলাম। ওই যে দূর থেকে মায়ের মন্দিরে সিংহদুয়ারটা দেখা যাচ্ছে। আহা, শেষমেশ আমাদের মন শুদ্ধ হতে চলেছে। লেটস গেট রেডি গাইজ। যেহেতু আজকে বুধবার, তাই জন্য আজকে ভিড়টাও বেশ কম। আসলে একটা চুপি চুপি কথা বলি, বুধবার বলেই আজকে আমরা এসেছি, ভিড়টা এড়াতে চাই বলে। তবে এইবার মন্দিরে এসে একটা ব্যাপারে আমি নিশ্চিত হতে পেরেছি, মা এইবার আর আমার কোনো পরীক্ষা নিচ্ছেন না। কারণ আগেরবার যা ভোগান ভুগেছি আমি, তাই সেইবারই পাশ করে গেছি মনে হচ্ছে। এখন বিশেষ রোদও নেই আর বৃষ্টি তো নেই, তাই মা মনে হচ্ছে আমাদের বেশ খুশি মনেই ঢুকতে দিচ্ছেন। তোমরাও একটু আমার সাথে সাথে মন্দির প্রাঙ্গণটা দেখে নাও, কারণ ডালা নেবার পর আর তোমাদেরকে দেখাতে পারবো না। তখন আমার মোবাইল ওদের হেফাজতে, তাই তখন আমিই মন প্রাণ ভরে মাকে দেখবো আর তোমাদের কথাও বলবো। তবে এখানকার পাষণ্ডগুলো মায়ের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে মাকে মন প্রাণ ভরে দেখতে দেয় না, তাই এখান থেকেই আমি লুকিয়ে লুকিয়ে মন্দিরটা দেখছি। তোমরাও আমার সাথে উঁকি মেরে দেখে নাও। কি কেমন দেখালাম, সুন্দর না? আজকে মন্দিরে কম ভিড় বলে এখান থেকেই মন্দিরের প্রবেশ পথ করে দিয়েছে, না হলে আমাদের ওই পেছন দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো। এখানে এসে কিন্তু মনটা বেশ ভালো লাগছে। এইবার মায়ের জন্য ডালাটা নিয়ে নিই, কি বলো? তবে একটা ডালায় আমার মন পোষাবে না, আমার দুই বাড়ির জন্য দুটো ডালা নিতে হবে। ওই যে ওই দূরে দেখছো ঝিকিমিকি লাইটের স্থানটা, ওইটাই মায়ের ডালা নেওয়ার জায়গা। তারপর চারদিকে মোবাইলটা একটু বোঁ করে ঘুরিয়ে নিলাম মনের প্রশান্তির জন্য। এবার জুতো ব্যাগ রেখে ডালাটা নিয়ে আসি। এই যে আমি দুটো ডালা নিয়ে রেডি। ডালা নিতে যাওয়ার সময় ঝিকিমিকি আলোর জায়গাটা থেকে মানুষজন আমাদের এমনভাবে ডাকছিল যেন বহু যুগ পরে দুটো মানুষকে দেখেছে। এরপর আমরা পুজো দিয়ে মন শান্ত করে আবার এই জায়গায় চলে এসেছি। এখান থেকে আমাদের ব্যাগ আর জুতোটা তো নিতে হবে। আমি ঠিক জানতাম ওই পাষণ্ডগুলো আমাদের মায়ের সামনে ঠিকমতো দাঁড়াতে দেবে না, একদমই বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, দেখতে না দেখতেই বার করে দিয়েছে। নে নে, তাড়াতাড়ি জুতোগুলো পরে নে, তারপর মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে দেখবো, একটু ছবি তো বানতে হয়, তাই না? পুজো তো দেওয়া হয়ে গেছে, তবে এইবার মনে হচ্ছে মা বৃষ্টিপাত ঘটাবে। তবে আমাদের চিন্তা নেই, আমাদের কাছে ছাতা আছে, কিন্তু ছাতাটা ব্যাগ থেকে বের করতেও যেন ল্যাদ লাগে। পুজো দেওয়ার পরই আমাদের দুজনের খিদেটা যেন হঠাৎ করে পেয়ে গেছে, কিন্তু এখন মন্দির না দেখে আমরা তো বেরোবো না, তাই খিদেটা চেপে রাখতেই হবে। এখানে আমি একটু নিজেকে দেখছিলাম যে সকালের মতো এখনও আমাকে ওরকমই সুন্দরী রূপসী লাগছে নাকি। হ্যাঁ, সুন্দরীই লাগছে বলো। আগের দিন তোমাদেরকে দেওয়া বচন আমি কিছুতেই ভুলতে পারি না, তাই জন্য ভ্লগের মাধ্যমেই আমি একটা কবিতা তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকের নিবেদন কবি সৌম্যকান্তি চক্রবর্তী রচিত মা কালী। যার হাতে এই জগৎ আছে, তোকে দেখে সে বুক পেতেছে। ওই সর্বনাশী নাচ দেখে শিব থাকতে কি বল আর পেরেছে? তোর গলায় দোলে মুন্ডমালা, হাতে খড়গ, চুল খুলেছিস? তোর পদতলে স্বয়ং মহেশ, তাই কি লাজে জিভ কেটেছিস? তোর পদতলে স্বয়ং মহেশ, তাই কি লাজে জিভ কেটেছিস? মা, আমার কবিতাটা কিন্তু গ্রহণ করো। আর এইদিকে সারদামণির মূর্তিকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম গঙ্গার দিকে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি না তুললে তো হবেই না।
কথা বলতে বলতে তো গঙ্গার পাড়ে এসে গেছি। এখানে দেখো কতজন পুণ্য স্নান করছে। তাহলে একা আমরাই পাপী নই, আরও অনেকে রয়েছে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ছবি তোলার জন্য জায়গা খুঁজতে খুঁজতেই চোখ পড়লো এই ব্রিজটার। কি দারুণ দেখতে। এবার এই ব্রিজটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়েই ছবি তুলতে হবে। আর এই দিকে দেখো সেই 12টা শিব মন্দির, যেগুলো মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে। কিন্তু সব কটা শিব মন্দির বাঁশ দিয়ে আটকানো। কেন আটকানো? ওই যে পাষণ্ডদের কথা বললাম, ওরা সব কিছুতেই বাধা দেয়। আমি জানি ওরা করোনার সময় বন্ধ করেছিল, কিন্তু এখন তো খুলে দিতে পারে আর সিস্টেমেটিক্যালি পুজো দেওয়াতে পারে, তাহলেই তো সব হয়ে যায়। যাই হোক, ওই দিকের ঘাটে ছবি তোলার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আমরা এই দিকের ঘাটে চলে আসলাম। এইখানে এবার মন পুষিয়ে ছবি তোলা যাবে, কি বলো? আর এইখানে আরও কাছে থেকে ব্রিজটা দেখা যাচ্ছে। যাই, ছবি টবি তুলে তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাই, কারণ আকাশের যা অবস্থা যে কোনো সময় বর্ষণধারা পড়তে পারে। অনেক কায়দা করে ভিডিও করেছি, তাই জন্য আমার বর আর তর সইতে না পেরে নিচে নেমেই পড়েছে ফটো তোলার জন্য। বেরোনোর আগে আরও একবার মন্দিরটা দেখে নাও, কারণ যতবার মন্দিরটা দেখতে পারি ততবারই মনের শান্তি, চোখেরও শান্তি। চলো, শেষ রক্ষা আর হলো না, সেই বৃষ্টিতে ভিজে বাড়ি আসতে হলো। ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থেকো, টাটা।